প্লেন লেখা আছে। দাঁড়াও দাঁড়াও আমি দেখি। প্লেন লেখা আছে। ওইটা প্লেন। উঠবে চল। কোথায় যাচ্ছে? মামবাড়ি। কোথায় যাচ্ছি বলো বলো খেলো। মামবাড়ি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ফ্যামিলি ব্লগ। আর আগের ব্লগে আমি বলেছিলাম তোমাদেরকে যে আমরা একটু ঘুরতে যাচ্ছি। তো এই যে এখন আছি আমরা কামাখ্যা জংশনে। তো অনেক রাত হয়ে গেছে আসতে, আমাদের অনেকটা ট্রেন লেট ছিল আমাদের। যেখানে আমাদের সকালে নামার কথা ছিল আর কি ওই 10-11টা নাগাদ, তো সেখানে আমাদের রাত 10টা বেজে গেছে আসতে। আর আজ হলো নেক্সট ডে মর্নিং। আর রাত্রে আমরা এই যে এইখানেই ছিলাম মা শারদা গেস্ট হাউসে। তো সকালে এখন এদিকে বৃষ্টিও পড়ছে। আর এখন আমরা বেরিয়েছি কামাখ্যা মন্দিরে যাব আর কি পুজো দিতে। তো এখন বাজে প্রায় 5টা। তো সকাল সকালই বেরিয়ে পড়েছি, বাইরে বৃষ্টিও পড়ছে ভালো রকম। তো যেহেতু রাত হয়ে গেছিলো আমাদের আসতে, ওই জন্য স্টেশনের কাছেই একটা হোটেল বুক করে নিয়েছিলাম আমরা। তো ওখানেই ছিলাম রাত্রে। খারাপ ছিল না হোটেলটা, ভালোই ছিল। এখন তো যাচ্ছি সবাই মিলে। তো কতটা ভিড় হবে, কতটা লাইন পড়বে বুঝতে পারছি না। তো গিয়ে দেখি, কারণ আজকেই আমাদের আবার পুজো টুজো দিয়ে এসে আজকেই দুপুরেই আমাদের এখান থেকে আর কি ফ্লাইট আছে, গুয়াহাটি থেকে আর কি ফ্লাইট ধরে আমরা যাব শিলং। তো ট্রেনটা লেটের জন্যই আর কি আজকে পুজো দিতে হচ্ছে, নাহলে আমাদের প্ল্যান ছিল গতকালকেই আর কি পুজোটা দিয়ে নেব। তো যেহেতু আমাদের সকালে পৌঁছে যাওয়ার কথা ছিল, তো ভেবেছিলাম গিয়ে পৌঁছে গিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা পুজোটা গিয়ে দিয়ে আসবো। তো সেটা আর হলো না, আমাদের আসতেই রাত হয়ে গেল। যাই হোক, এখন যাওয়া যাক। আর যেহেতু আর 5-6 দিন পরেই অম্বুবাচী লাগছে, তো দেখো রাস্তার ধারে সব বাঁশ দিয়ে আর কি ব্যারিকেড করে দেওয়া আছে। তো প্রচুর ভিড় হয় আর কি। আর অম্বুবাচীর সময় তো শুনেছি গাড়ি টাড়িও যেতে দেয় না। তো আমরা যেদিন ফিরবো আর কি এখানে, তো সেই দিনই অম্বুবাচীটা লাগছে। তো ওই দিনও একটু ইচ্ছা আছে আবার একটু এসে ঘুরে যাব। যা ভিড় হয় শুনেছি, তো অদ্রিককে নিয়ে কতটা সম্ভব হবে জানি না। যাই হোক, আর এদিকে দোকানে চলে এসেছি আমরা, এখান থেকে পুজোর ডালা নিয়ে নেব, নিয়ে মন্দিরের দিকে যাওয়া যাক। আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর আমরা এদিকে মন্দিরে চলেও এসেছি। তো অদ্রিককে একটা চেয়ারে বসিয়ে দিয়েছে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, তো লোকজনও বেশ কম আছে। তো ভালোই হয়েছে আর কি, লাইনটা বেশ অনেকটাই কম আছে। তো ভালোই একটু পুজোটা দিয়ে নেব। বাইরে কিন্তু বেশ ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। আর আমরা তো পুরো ভিজে মনে হচ্ছে স্নান করে উঠে এসেছি। একদম সবার জামা কাপড় পুরো ভিজে। ছাতা নিয়ে এসেছি, কিন্তু ছাতা একদমই মানাচ্ছে না, এতটাই জোরে বৃষ্টি হচ্ছিল। এখন তবু একটু কমেছে। আর যখন আমরা রাস্তা দিয়ে আর কি হেঁটে আসছি গাড়ি থেকে নেমে, তখন এতটাই জোরে বৃষ্টি হচ্ছিল পুরো একদম স্নান হয়ে গেছে আর কি। যাই হোক, রুমে গিয়েই জামা কাপড় চেঞ্জ করে নেবো, ভালোই হলো। মা হয়তো আমাদেরকে স্নান করিয়ে এই অবস্থাতেই পুজো নেবে, ওই জন্য হয়তো এরকমটা করলে। আর ওই কোনাটাতে দেখো বৃষ্টিতে ভিজে কত পায়রা ওখানে মারা গেছে। পুজো টুজো দিয়ে আমরা চলে এসেছি এখন রুমে এসে ফ্রেশ হয়ে
রেডিও হয়ে গেছি, কারণ এখন আমাদের যেতে হবে এয়ারপোর্টে, আমাদের ফ্লাইটের টাইমও হয়ে আসছে। সবাই রেডি হয়ে গেছি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে। আর আমরা কিন্তু ভালোই বেশ পুজোটাও দিতে পেরেছি, অনেকটা ভিড় কমও ছিল। আর এখন সকালে যেহেতু তাড়াহুড়োর জন্য কিছু আর বাইরের থেকে ব্রেকফাস্ট করতে পারিনি, আর হবে কিনা জানিও না, ওই জন্য কাছে একটু যা বিস্কিট বা শুকনো খাওয়ার ছিল সেগুলো একটু সবাই খেয়ে নিলাম আর কি। গাড়িতে বসে বেরিয়ে পড়লাম। অর্ধেক যেহেতু অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়েছে, ওই জন্য চোখে ঘুম ভাব। আর অর্ধেক খুব আনন্দেতেও আছে, কখন প্লেনে উঠবে সেই আশায় বসে আছে, শুধু বারবার বলছে যে কখন প্লেনে উঠবো মা। তো এই যে আমরা গল্প করতে করতে চলেও আসলাম এয়ারপোর্টে। তো এখানে এসেও টিপটিপ বৃষ্টি পড়েই যাচ্ছে আর কি। তো অনেকটাই কমে গেছে, যখন মানে সকালে যতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তার থেকে অনেক কমে গেছে, এখন হালকা বৃষ্টি হচ্ছে। তো এটা হলো এই যে গুয়াহাটি এয়ারপোর্ট। এখনও 2 ঘন্টা পর আমাদের ফ্লাইট আর কি, অনেকটা আগেই চলে এসেছি, যেহেতু এখানে অনেক কিছু কাজ থাকে, চেকিংয়ের ব্যাপার থাকে। তো আর এটা হলো প্রবেশ পথ। তো এখানেই আর কি আমাদের টিকিট দেখে চেক করে সব কিছু আমাদের ভিতরে ঢোকার অনুমতি দেবেন আর কি ওনারা। তো তাই আর কি অমিত ওরা সব লাইনে দাঁড়িয়ে আছে। আসছে, চেকিং হচ্ছে, দাঁড়া। ওখানে একটা সেলফি তুলিস। দাঁড়া না, চলো। চলো। তো এদিকে ফ্লাইটের টাইম হয়ে এসছে আমাদের, তো ওই জন্য আর কি বাসে করে আমাদেরকে নিয়ে যাচ্ছে হাওয়াই জাহাজ যেখানে দাঁড়িয়ে আছে সেখানে আর কি। তো এই যে কিছুটা দূরেই আছে, তো ওখানে গিয়ে নামিয়ে দেবে আর কি। তো এই যে চলে এসেছি, আমাদের প্লেন এইখানে দাঁড়িয়ে আছে আমাদের অপেক্ষায়, কখন আমরা উঠবো আর আমাদেরকে উড়িয়ে নিয়ে যাবে আর কি। তো সেই অপেক্ষাতেই উনি দাঁড়িয়ে আছেন এখন। তো আমরাও এগিয়ে যাই। আর বৃষ্টিটা কিন্তু এখনও হয়ে যাচ্ছে, তোমরা বুঝতে পারছো ভিডিও মানে ক্যামেরাতে বাসের জানলার আর কি গাছগুলো সব ভিজে। তো বাইরে টিপটিপ করে বৃষ্টিটাও পড়েই যাচ্ছে এখনও। তো উঠে পড়েছি আমরা ফ্লাইটে, আর যে যা সিট নিয়ে আমরা বসেও পড়েছি সিট বেল্ট বেঁধে। তো আমি এখনও বসিনি, আমি আর অর্ধেকটা একদম পুরো বসে পড়েছি। তো খুবই মানে ভালো এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম ফ্লাইটে উঠে। আর অদ্রিকও খুব মজা পাচ্ছে আর কি।
তো অমিত এর আগে অনেকবারই উঠেছে, কিন্তু আমার আর অদ্রিকের এই ফার্স্ট টাইম। তো আমরা দুজনে ভীষণ এক্সাইটেড। আর এই যে ছেড়েও দিয়েছে এইদিকে, তো জানলা দিয়ে দেখতে পাচ্ছি পাখাগুলো ঘুরছে, এতটাই স্পিডে ঘুরছে মনে হচ্ছে যেন থেমেই যাচ্ছে। কোথায় যাচ্ছে? মামাবাড়ি যাচ্ছি বলো, বলো এলো। মামাবাড়ি ও তো ফ্লাইটে কাটিয়ে যাচ্ছে। মামাবাড়ি এই ও নাকি মামবাড়ি যাচ্ছে ফ্লাইটে, বুঝলে? আচ্ছা মামবাড়ি যাচ্ছে নাকি, কোথায় যাচ্ছে মামবাড়ি? আকাশে আকাশে প্লেন থেকে বাইরের পরিবেশটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। বাইরের পাহাড়গুলো আর মেঘগুলো ভেসে যাচ্ছে পাহাড়ের গায়ে দিয়ে, তো এত অপূর্ব লাগছে দেখতে সত্যি। তো দেখতে পাচ্ছ পুরো মেঘগুলো তুলোর মতো ভেসে আছে একদম, আর আমরা মেঘের উপর দিয়েই যাচ্ছি, তো খুব সুন্দর লাগছে। তো আজকে তাহলে ফ্লাইটে যেতে যেতে ভিডিওটা এখানেই শেষ করছি, আর পরের পার্টের জন্য অপেক্ষা করো তোমরা, আর সেটা দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে দিও। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তো টাটা বাই।